24 লোকসভা ভোটের আগে সিএএ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ভোটের আগেই নাকি বাংলায় সিএএ চালু করতে পারে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আসন্ন অন্তর্বর্তী বাজেট অধিবেশনেই বিতর্কিত আইনের ধারায় সংসদীয় শিলমোহর পড়তে চলেছে। ইতিমধ্যে এই বিষয়ে তৎপরতা শুরু করেছে কেন্দ্র। এরপর দ্রুত গেজেট নোটিফিকেশন জারি করবে মোদী সরকার, যাতে করে কার্যক্ষেত্রে আইন লাগু করা সম্ভব হয়। তাহলে কি এবার বাংলাদেশে হিন্দুদের নাগরিকত্ব সংসদে ছাড়পত্র এই সপ্তাহেই দেওয়া হবে? ইতিমধ্যে এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অন্তর্বর্তী বাজেট অধিবেশন। তার মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ভূমিকা ন্যূনতম করতে অনলাইনে আবেদন করা এবং সেই আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে। সোমবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশে সিএএ কার্যকর হতে চলেছে। শুনুন সেই বক্তব্য, কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। যারা 71-এর পরে ভারতবর্ষে এসেছেন, আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক, আপনি ভোট দিতে পারছেন, ভোট দেওয়ার নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি? এরা সকলে মতুয়া সম্প্রদায়, এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না। তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক? নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবির কাছে যাওয়া হচ্ছে, ডিআইবি কেন 71 সালের আগের দলিল চাইছে, সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে। তবে এই প্রসঙ্গে মঙ্গলবার রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও শোনাই। আবার বলছে এনআরসি করব, আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব, আবার বলছে একতন্ত্র চলবে, গণতন্ত্র নয়। আপনারা কি সব চান? বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে, বলবেন তোমার এখতিয়ার নেই, এটা রাজ্য সরকারের এখতিয়ার। আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমরা সবাই এদেশের নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে? এগুলো মিথ্যে কথা বলছে। আপনি অলরেডি নাগরিক। নাগরিক না হলে আপনি রেশন পান কি করে? নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কি করে? নাগরিক না হলে আপনি তপশিলি বন্ধু পান কি করে? নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোহার পান কি করে? নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান কি করে? ওবিসি পান কি করে? পেনশন পান কি করে? তাই মনে রাখবেন, আমরা সবাই নাগরিক। আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না, দেব না, দেব না। আগেও দিইনি, এখনও দেব না। যতদিন থাকবে মোর প্রাণ, মনে রাখবেন, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। আমরা ভয় পাই না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর ঘরের কোণে পড়ে থেকে মরব না। এটা মাথায় রাখবেন। সূত্রের মতে, নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ওয়েবসাইট তৈরি, কিছু নির্দিষ্ট বিষয় জানিয়ে সেখানে আবেদন করতে হবে। যেহেতু নাগরিকত্ব প্রদান কেন্দ্রের বিষয়, তাই সব তথ্য খতিয়ে দেখে যোগ্য ব্যক্তিকে অনলাইনে নাগরিকত্ব শংসাপত্র মঞ্জুর করতে হবে। রাজনীতিকদের মতে, বিজেপি নেতারা খুব ভালো করে জানেন, সিএএ চালু না হওয়ায় মতুয়া ভোট যদি সরে যায়, দল বিপাকে পড়বে।
24 লোকসভা ভোটের আগে সিএএ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে ভোটের আগেই নাকি বাংলায় সিএএ চালু করতে পারে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আসন্ন অন্তর্বর্তী বাজেট অধিবেশনেই বিতর্কিত আইনের ধারায় সংসদীয় শিলমোহর পড়তে চলেছে। ইতিমধ্যে এই বিষয়ে তৎপরতা শুরু করেছে কেন্দ্র। এরপর দ্রুত গেজেট নোটিফিকেশন জারি করবে মোদী সরকার, যাতে করে কার্যক্ষেত্রে আইন লাগু করা সম্ভব হয়। তাহলে কি এবার বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব সংসদে ছাড়পত্র এই সপ্তাহেই দেওয়া হবে? এই বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অন্তর্বর্তী বাজেট অধিবেশন। তার মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ভূমিকা ন্যূনতম করতে অনলাইনে আবেদন করা এবং সেই আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে। সোমবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সিএএ কার্যকর হতে চলেছে। শুনুন সেই বক্তব্য। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই। যারা 71-এর পরে ভারতবর্ষে এসেছেন, আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক, আপনি ভোট দিতে পারছেন, ভোট দেওয়ার নাগরিক। কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি? এরা সকলে মতুয়া সম্প্রদায়, এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না। তাই তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক? নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবির কাছে যাওয়া হচ্ছে, ডিআইবি কেন 71 সালের আগের দলিল চাইছে? সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, তোমার এখতিয়ার নেই, এটা রাজ্য সরকারের অধিকার। আমাদের আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, নাগরিক না হলে মতুয়ারা ভোট দেন কি করে? এগুলি মিথ্যে কথা বলছে। আপনি অলরেডি নাগরিক, নাগরিক না হলে আপনি রেশন কার্ড, কন্যাশ্রী, মেধাশ্রী পান কি করে? প্রশ্ন তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।